Welcome to Kids Point. কি রে, এত রাত হয়ে গেল, তোরা দুই ভাই বোন এখনো ঘুমাসনি যে? ঘুম আসছে না মা। মা, ও মা, আমাদের একটা গল্প বলো না। এত রাতে এখন গল্প শুনবি তোরা? আচ্ছা, ঠিক আছে। আমি আজ তোদের এক ডাইনি বুড়ির গল্প শোনাচ্ছি তাহলে, যে এক গভীর জঙ্গলে বাস করত। সে অনেক দিন আগের কথা। ছবির মতো সুন্দর একটি গ্রাম, চারিদিকে সবুজ শ্যামলে ভরা। গ্রামটার নাম ছিল মাধবপুর। গ্রামের মানুষ সবাই একে অপরের সাথে মিলে মিশে থাকত। মাধবপুর গ্রামের পশ্চিম পাশে ছিল এক বিশাল ঘন জঙ্গল, এত ঘন যে দিনের বেলাতেও ভেতরে আলো ঢুকত না। জঙ্গলটা এতটাই পুরনো যে গ্রামের বুড়োরাও বলতে পারত না এর শুরু কোথায়, শেষই বা কোথায়। দিনের বেলাতেও জঙ্গলে গা ছমছমে পরিবেশ, বাতাস সেখানে আলাদা শব্দ করত, মনে হতো যেন কেউ চাপা গলায় কথা বলছে। গ্রামের মানুষ বিশ্বাস করত ওই জঙ্গলে থাকে এক ডাইনি বুড়ি। তার কোনো নাম নেই, নাম নিলে নাকি সে শুনে ফেলে। লোক মুখে শোনা যেত, রাত বাড়লে সে মানুষের নাম ধরে ডাকে। যার নাম সে একবার ডাকে সে আর স্বাভাবিক থাকে না। সেই জঙ্গলকে সবাই ডাকত অভিশপ্ত বন। জঙ্গলের ধারে এক পুরনো শিবতলা ছিল। সন্ধ্যার পর সেখানে দীপ জ্বালানো নিষেধ, কারণ আলো দেখলে নাকি ডাইনি বুড়ি পথ চিনে বেরিয়ে আসে। সে খুব ধীরে হাঁটে, কিন্তু চোখের পলকে মানুষের সামনে এসে দাঁড়াতে পারে। তার চুল ঝাঁকড়া, শরীর বাঁকা, আর মুখে সবসময় একটা কুটিল হাসি। বুড়ি নাকি মানুষের ছায়া চুরি করে নেয়। যার ছায়া সে নেয় সে মানুষটা ধীরে ধীরে শুকিয়ে যায়, হাসি ভুলে যায়, আর একদিন নিঃশব্দে জঙ্গলের দিকে হাঁটা দেয়। একদিন গ্রামের এক গরিব কাঠুরে, নাম তার হরু, সে জঙ্গলে গেল কাঠ কাটতে। ভুল করে সে জঙ্গলের গভীরে ঢুকে পড়ে। তারপর কাঠ কাটতে শুরু করল। কিছুক্ষণ পর হঠাৎ বাতাস থেমে গেল, পাখির ডাক বন্ধ। হরু শুনতে পেল তাকে কেউ নাম ধরে ডেকে বলছে, হরু, হরু, কাঠ কাটতে কষ্ট হচ্ছে। সে ঘুরে দেখে একটা বুড়ি দাঁড়িয়ে, লাঠিতে ভর দিয়ে মাথা নিচু করে। হরু ভয়ে কাঁপতে কাঁপতে বলল, তুমি কে? বুড়ি ধীরে মাথা তুলল। তার চোখ ছিল কালো গর্তের মতো। সে বলল, আমি এই জঙ্গলের ডাইনি বুড়ি। তারপর সে ভয়ঙ্করভাবে হাসতে শুরু করল। তারপর হঠাৎ বুড়ির ছায়া লম্বা হয়ে হরুর ছায়ার সাথে মিশে গেল। হরু চিৎকার করতে গিয়েও পারল না। পরদিন সকালে গ্রামবাসীরা জঙ্গলের ধারে হরুকে পড়ে থাকতে দেখল। তার চোখ খোলা, কিন্তু দেহে প্রাণ নেই, আর তার কাঠ কাটার কুঠারটি তার পায়ের কাছেই পড়ে আছে। এক বছর বর্ষাকালে গ্রামের এক মেয়ে, লতা তার নাম, সে তার ছাগল খুঁজতে খুঁজতে জঙ্গলের ধারে যায়। চারিদিকে তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এসেছে। ছাগল খুঁজতে গিয়ে সে জঙ্গলের ভিতরে প্রবেশ করতেই হঠাৎ শুনতে পায়, লতা, ও লতা, তোমার ছাগলটা আমি এখানে ধরে রেখেছি। কণ্ঠটা ছিল কাঁপা, বুড়ো মানুষের মতো। লতা ভাবল কেউ ঠাট্টা করছে। লতার সামনের দিকে এগিয়ে যেতেই তার মনে হলো জঙ্গল যেন দরজা বন্ধ করে দিল। বাতাস থেমে গেল। হঠাৎ সামনে দেখা গেল একটা বুড়ি বসে আছে,
শুকনো হাত দুটো মাটিতে ঠেকানো। বুড়ি বলল, ভয় পাস না মা, আয় কাছে আয়। লতা দৌড়াতে গিয়ে দেখল তার পা আর নড়ছে না। মাটির ভেতর থেকে কালো ছায়া উঠে এসে তার পা জড়িয়ে ধরেছে। পরদিন সকালে লতাকে পাওয়া গেল জঙ্গলের বাইরে। সে জীবিত ছিল, কিন্তু সে কোনো কথা বলতে পারছিল না। তাকে একজন মহিলা বলল, লতা, তুমি এখানে একা বসে কি করছো? লতা কোনো উত্তর না দিলে তারা লতাকে ধরে বাড়ি নিয়ে যায়, কিন্তু সে আর স্বাভাবিক হতে পারেনি। তারপর 3 দিনের মাথায় সে একটা নিঃশব্দে আবার জঙ্গলের দিকে হেঁটে চলে যায়, আর ফেরেনি। এরপর সেই গ্রামেরই এক সাহসী লোক, নাম তার মকবুল। সে বলল, ডাইনি ফাইনি বলে কিচ্ছু নাই, এসব আবার হয় নাকি? আমি নিজে জঙ্গলে যাব আর দেখে আসব। তারপর পূর্ণিমার রাতে সে লণ্ঠন হাতে বেরিয়ে পড়ে ও জঙ্গলের দিকে হাঁটতে থাকে। গ্রামের লোকজন দূর থেকে দেখতে পেল জঙ্গলের ভেতর আলোটা হঠাৎ নিচে উঠছে, তারপর নিভে গেল। সেই সাথে ভয়ঙ্কর চিৎকার শুনতে পেল তারা। সকালবেলা গ্রামের লোক মকবুলের খোঁজে জঙ্গলের পথে রওনা হলো। তারা তার নাম ধরে ডাকতে শুরু করে দিল, কিন্তু কোথাও তাকে পাওয়া গেল না। পাওয়া গেল শুধু মকবুলের লণ্ঠন। সেটি মাটিতে উল্টে পড়ে আছে, আর লণ্ঠনের কাঁচের ভেতরে আঙুলের ছাপ, লম্বা হাড় বেরোনো আঙুল। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা সবাই শুনতে পেল গ্রামের সবচেয়ে বুড়ো মানুষ দীনেশ ঠাকুরের কাছে। তিনি অবশেষে মুখ খুললেন। তিনি বললেন, অনেক বছর আগে এই জঙ্গলে এক বিধবা বুড়ি থাকত। গ্রামবাসীরা তাকে ডাইনি বলে পিটিয়ে জঙ্গলে ফেলে দেয়। মরবার সময় সে বলেছিল, আমার শরীর নিলি, আমি তোদের ছায়া নেব। তারপর থেকেই শুরু হয় সব। সেই থেকে আজও যদি কেউ গভীর রাতে জঙ্গলের কাছাকাছি দাঁড়িয়ে থাকে, সে শুনতে পায় ঠক 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 লাঠির শব্দ। আর কেউ যদি ভুল করে পিছনে তাকায়, দেখে একটা ছায়া আছে, কিন্তু শরীর নেই। আর ঠিক তার পরদিন গ্রামে একজন মানুষ কমে যায়। ডাইনি বুড়ির গল্প শেষ। এখন দুইজনে ঘুমিয়ে পড়ো। ঠিক আছে মা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।